দুপুর গড়াতেই লাল দিঘি ঘিরে মানুষের ঢল নামতে শুরু করে। বৈশাখের তপ্ত রোদ মাথায় নিয়েও কেউ সরে যাননি। কেউ গামছা বেঁধে, কেউ ছাতা হাতে, আবার কেউ গাছের ছায়ায় দাঁড়িয়ে অপেক্ষা করেছেন খেলা শুরুর। সময় যত গড়িয়েছে ততই ভিড় ছাড়িয়ে পড়েছে কয়েক কিলোমিটার জুড়ে। মাঠের ভেতর বাইরে সবখানি এক উৎসবমুখর আবহ। বেলা ৩টার দিকে বাঁশির শব্দে শুরু হয় বলি খেলা। ঢোলের তালে তালে একে একে বলিরা রিঙে উঠতে গর্জে ওঠে চারপাশ। এবছর প্রতিযোগিতায় অংশ নেন ১০৮ জন বলি। বয়সের তরুণ থেকে প্রবীণ সবাই মিশে গিয়েছিলেন এক মঞ্চে। প্রথম পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন ৮ জন। লটারির মাধ্যমে প্রতিপক্ষ নির্ধারণের পর শুরু হয় আরও কঠিন লড়াই। সেখান থেকে ৪ জন জায়গা করে নেন সেমিফাইনালে। প্রথম সেমিফাইনালে মিঠু বলিকে মাত্র ১.৫ মিনিটে হারিয়ে ফাইনালে ওঠেন রাশেদ বলি। অন্য সেমিফাইনালে সাবেক চ্যাম্পিয়ন শাহজালাল বলিকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন বাঘা শরীফ। তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে দীর্ঘ ১৭ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয় পান মিঠু বলি। ফাইনালে আবারও মুখোমুখি হন গতবারের চ্যাম্পিয়ন বাঘা শরীফ ও রানার আপ রাশেদ বলি। শুরু থেকে লড়াই ছিল সমানে সমানে। কখনো শরীফ এগিয়ে যাচ্ছেন, আবার রাশেদ দ্রুত সামলে নিচ্ছেন। হাতের গ্রিপ, শরীরের ভারসাম্য সবকিছু মিলিয়ে চলছিল টান টান লড়াই। দর্শকেরা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়েছিলেন রিংয়ের দিকে। চারপাশে তখন শুধু চিৎকার আর ঢোলের শব্দ। ২৫ মিনিট চলে খেলা। খেলার শেষ দিকে এসে মোড় ঘুরে যায়। হঠাৎ কৌশল বদলে সামনে এগিয়ে যান শরীফ। রাশেদকে ভারসাম্য হারাতে বাধ্য করেন। সেই সুযোগে শক্ত এক চাল দিয়ে তাকে মাটিতে ফেলে দেন। রেফারির বাঁশি বাজতেই বিজয়ীর নাম ঘোষণা, বাঘা শরীফ। জব্বার স্মৃতি বলি খেলায় তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলেন বাঘা শরীফ। ১৯০৯ সালে বদরপাতের ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগরের উদ্যোগে এই বলি খেলার সূচনা হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় তরুণদের শক্তি ও সাহস জুগিয়ে তুলতেই শুরু হয়েছিল এই আয়োজন। ধীরে ধীরে তা চট্টগ্রামের মানুষের অন্যতম বড় উৎসবে পরিণত হয়। প্রতি বছর ১২ বৈশাখ লীলাদিঘি মাঠে বসে এই বলি খেলা। একে ঘিরে কয়েক কিলোমিটার জুড়ে জমে ওঠে বৈশাখী মেলা। কেনাবেচা, আড্ডা আর মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শত বছরের বেশি সময় পেরিয়েও এই বলি খেলা এখনও চট্টগ্রামের মানুষের আবেগের জায়গা দখল করে আছে। আর সেই মাটিতেই আবারও নিজের আধিপত্যের ছাপ রেখে গেলেন বাঘা শরীফ।